না দিলে এখানে 4-5 টাকা দিয়ে আরে সুপার এখানে কোনো কমে নেই তো
ও ভিডিও আমার হাত দিয়ে তাহলে তো বুঝতে পারো তুমি ছেড়ে দাও ভিডিও কেমন ছেড়ে মোবাইলে চলো আমরা এখন ছেড়ে দিই চলো আমি আছি করে দিলে আমারটা মনে হয় এখানে দিয়েছো এখন তোমার পাহাড়টা আড়াইটা পর্যন্ত হবে শুনা শুনা নাগরবাসী কার পাতি মাইকটা তো বলে না আমি আপনার মামার কাছে যাই মামা মামা আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি মামা আমি তোমার কথাই চিন্তা করছি না এইখানে বসো না বুঝছেন আপনি বুঝছেন মনে হচ্ছে আরে যুবতী তোদের মনে এত অহংকার কার ভোগ করার অপরাধে তোদের জন্ম হবে মর্তলোকে
না ডিস্টার্ব করবে মাইকটা করে তো পরে নিয়ে আসছিল মাইকের কাছে সাউন্ড পাওয়া যেত কিন্তু মাইকটা ভালো সাউন্ডটা নেই হাতে দিলাম হয়ে যাবে ওরা মাইকের কাছে দিয়ে হবে না এখানে ঠিক আছে ভালো উঠে না মাইকটা বেশ দিত না সাউন্ড ভালো হচ্ছে ক্যামেরাটা দিয়ে হলে ভালো যাও তো আগের থেকে মর্তনামে জন্মগ্রহণ করবে আবার আয়ু শেষে এই স্বর্গলোকে বিদায় দিবে আর মা মনসা তোমাদের সহায় থাকবে এই নদীটা আমায় পার করে দে না বাবা তাহলে তোরা অনেক মাছ পাবি ও ওই যেন স্বয়ং ভগবান নেমে এসেছে না না আমরা পার করতে পারবো না আমায় বুড়ি যখন বলছে তখন পার করেই দে বোটে ওরা পড়েছি আয় তোরে পার করেই দি নৌকায় উঠে পড় ও তোরে ভাইও তোরে ভাইও রে বলি অনেক ভালো ভালো এই মাছ তোরা জল করে যাচ্ছে তাহলে তোরা অনেক মাছ পাবি অঞ্চল বুড়ি যখন বললো দেখাই যাক জালটা তো জালটা খুলি দেখাই না জয় মা বিশ্বহরি আরে ভাই আমার জাল একেবারে ফাঁকা বুঝলি ভাই আমার জালটা না খুব শান্ত লাগছে মনে হচ্ছে কিছু একটা লেগেছে ওই জালে কি উঠেছে রে ভাই এই দেখ আমার জালে একটা সুন্দর সোনার বাড়ি উঠেছে এ বাড়ি কার রে দাদা এই বাড়ি আমার ভালো ভালো এই বাড়ি তোরা ঘরে নিয়ে যা তারপরে মাছ সরি নামে পূজা করবি তাহলে তোরা অনেক ভালো না পাবি আমরা তাই করবো তাই করবো মা তাই করবো তোর মা যখন বলল তারা পূজাটা করেই দেখা যায় খাইতে
করা করে দেখাই দেয়। চল চল আমাকে দিল বাবা গো, দিলাইলো যে কুলে, মায়ের পূজা করব আমরা গাই বাবা ফুলে মায়ের পূজা করব আমরা গাই বাবা ফুলে মাকে দিল বাবা গো, দিলাইলো যে কুলে, মায়ের পূজা করব আমরা গাই বাবা ফুলে। মায়ের পূজা করব আমরা গাই বাবা ফুলে। এবারে আমরা সিদ্ধান্ত খুলে পেলাম মা। আরে মা তো ঠিকই বলেছে তাই দিয়ে রে মা এই নাও। আমি বাণিজ্যে যাচ্ছি, তুই আমার জন্য সপ্তনিকা মধু করে সাজিয়ে দে। আর একটা কথা শোন, আমি বাণিজ্যে যাচ্ছি, বড়কাল 6 মাস পরে সন্তানের জন্ম দিবে। আর আমি যদি দিতে পারি তাহলে আবার দেখবো, না হলে আমার এই শেষ যাত্রা। জয় শিবশক্তি। চড়ানো জয় এক আপনার জয় ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে গুলুন ঢুকবো তো ঢুকবো তো চাটা খা চাটা ঘুরবো না ওদিকে তাই করুন না, আমি এখন আসবো। ঢালো তুমি কার পুজো করছো? তুমি মা মনসার পূজা করছো? তুমি জানো না যে মনসার পূজা করলে তাকে যত শাস্তি দেওয়া হবে এবং প্রাণদণ্ড দেওয়া হবে। এই বাড়ি তুমি ছেড়ে দাও। পরে আমি তোমার হাতে চুমার করে দেবো।
না না শ্রোতা, আমি তোমার কথা কিছুতেই শুনবো না। ওই তেলমুড়ি খানির পুজো কিছুতেই করতে দেবো না। তা না হলে এই বাড়ি আমি অনাথায় শুরু করবো। সাধু ভাবে কেন রে মামা নখার বাড়ি ওই ভাবে গানে রে সাধু যাবে জমা করে সাধু ভাবে কেন রে মামা নখার বাড়ি যাবে ভাবে সাধু যাবে জমা করে সাধু ভাবে কেন রে মামা নখার বাড়ি ওই ভাবে গানে রে সাধু যাবে জমা করে সাধু ভাবে কোন নম্বর আছে? ওটা বাবার নাম আসে না, ওটা বাবার নাম্বার। আমি যখন যাই যাব তখন তোর পুজো আমি কিছুতেই করবো না, আর কাহিতে করতেও দেবো না। আমি আমি কিছুতেই করতে দেবো না। এই দেখো আমি এই বাড়ি লোকরা লম্বা তো ফিটিং আছে দিছে यार एसपीआर লিতো না বুঝতে দক্ষিণে রাজা জন্ম ভক্ত উত্তর ঘোরার জন্য মানুষ যায় চলে চাঁদ তো মারা যাবে চাঁদ মারা গেলে এই মর্ত ভাবে আমার প্রচার হবে না ভাষা জ্ঞান শিখান আর ওই ভাষা
সহ পার হতে পারলে আর কোনো ভয়ের কারণ নেই। তারপরে তুই আনন্দ মনে বাড়ি ফিরে যা। আমার কার কণ্ঠস্বর শুনেছি। এই হচ্ছে সেই চেঙ্গুড়ি কালী। তুই যতই চেষ্টা কর, তোর বুঝে আমি কিছুতেই দেব না। আমি কালীকে কোথাও দেব না। তাহলে দেখছো, এই কালিদাই নামে আমি তোর 7 বিঘা জমি ডুবিয়ে দিলাম। মাঝি ভাই, যদি থামো মাঝি ভাই, যদি থামো, পশ্চিম আকাশে প্রবল ঝড় থেকে যদি থামো মাঝি ভাই, যদি থামো, ওই মাঝি মাঝি ভাই, যদি আসছে আমরা আনি হে মাঝে পুরো মাঝি ভাই মাঝি ভাই পয়সা ভাঙে কালিদাইয়ের মাঝে গুজরাতে পাঞ্জাবে, তোমারে গান গোজা থামবে না। মাঝি দহে মাঝে পুরো মাঝি ভাই রে মাঝি ভাই পয়সা ভাঙে কালিদাইয়ের মাঝে গুজরাতে পাঞ্জাবে, তোমারে গান গোজা থামবে না। অদয়াল গুরু ও রে সোনার কালী দহে দুগুলো তরে কেনি দয়া দয়াল রে দয়াল গুরু
হবে ঝাড়া খা ওকে হবে নি বলে দোকান থেকে নিয়ে লাইট ফোনটা বসে দেখি আমি ওর সাহায্যে তীরে উঠে যেতে পারি কিনা। এই যে পদ্ম ফুল, এই পদ্ম ফুলে চেঙ্গুড়ি কালির জন্ম, এই পদ্ম ফুল আমি কিছুতেই স্পর্শ করব না। তাতে আমি মুখে করে বলবো, তবু ফুল আমি কিছুতেই স্পর্শ করব না। আর একটা কি যেন ভেসে আসছে, দেখি আমি ওর সাহায্যে বেশি দেরি করলে রাগারাগি করবি।
যাবে না, তাই ওই গাছটার নিচে বসে এক ঘুমিয়ে পড়া যাক। বলি ও নাই, তোদের রাজবাড়ির ঘড়িকে দিয়ে গাছটা নিচে বসে ফেসে খাওয়া যাক ভাই। দে 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 বলি ও নাই, কি ফোন নিয়ে এনেছিস রে ভাই? এই ঘড়িটা কোনো রাগই নেই। বক্স হয় না 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 জানি ভাই, ও রাজা করনি, সাধু করনি রে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলি ও মেরাই, এই দিকে গেছে পেয়ারা কি হলো বলতো? আমার মনে হচ্ছে কাঠবিড়ালা দেখে। আর এই দিকে যা কাঠ কড়া পাড়াগুলো কি হলো? সেগুলো কি কাঠ বিড়াতে খেয়েছে? না 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 না, আমার মনে হচ্ছে বাগানে কেউ ঢুকে। বলি ও মেরাই, বাইরে তুই ওই দিকটা দেখ, আর আমরা দুজনে এই দিকটা দেখি। দেখি বেটা তোর কোন দিকে দিয়ে পালা। দারুণ ভাই, ওই দেখো আর নাক দেখে ঘুমা
পাকালে চোর ঢুকেছে। কি হয়েছে রে রায়? অত চিৎকার করছিস কেন? কি হয়েছে? পাকালে চোর ঢুকেছে। আমার সত্যটিকা ওই কালী নদীর জলে মিশে গেছে। তাই আমার আর কোনো উপায় নেই সরকার। আমি চোর নই, আমি কোনো রকমে এসেছি সরকার। দেখো তো বলো ভাই, তোর কপালে কোনো রাত্রিকা আছে কি না? ও তোর পিতা, ওকে প্রণাম কর বাবা। আমি তোর বেটাকে প্রণাম করতে পারবো না। ও যে মেরেছি রে রাজা তোমারে আরে দোরে হৃদয় দোরে আমার রাজা মেরেছি রাজা তোমারে আরে দোরে হৃদয় দোরে আমার রাজা মেরেছি রাজা তোমারে আরে দোরে হৃদয় দোরে ক্ষমা করো বোনেরাই, উঠো না হোক, তোমাদের কোনো দোষ নেই। সব দোষ আমার ভাগ্যে। চলো সরকার, আমরা সব কিছু ভুলে ওই রাজপ্রাসাদে প্রবেশ করি। ওই রাজপ্রাসাদে যাও নেড়াই, ঘটক দেখে নিয়ে এসো ঘটকমশাইকে। আমি কোথায় আমি এখনই ঘটককে দেখে আছি মহারাজ। হ্যাঁ, ঘটক। বিশাল লেট হবে, 1 ঘন্টার হয়ে গেল। 1 ঘন্টা অনেক লেট। লক্ষ্মীগঞ্জে রাজা চলে এই তার জন্য তুমি কোনো চিন্তা করো না সরকার। আমি সব রকম ব্যবস্থা করে রেখেছি। ঝমকানি ভাবনা সেই জন্য আগে হবে। আরে চমকানো হবে না। লোক খায়। সেখানে বললে আমাদের কিছু বাধা করবে না, খারাপ খারাপ লাগবে না, বিচার লাগবে। বিশাল ভিডিওগুলো আয়োজন আমি সব রকম ব্যবস্থা করে রেখেছি। আমি সবখানি পরবর্তী এখানে ঘোরার প্রদর্শন করি আর দেখবো কি করে আমার লক্ষ্মীগঞ্জকে আরে এবার সবাই মিলে কাঁপানো টিম হলো। কাঁপবে
আমরাই করবো বিরাট বলে কামাল করছি ওরা আছে। হ্যাঁ ওরা আবার আমি আছি সিজনটা তো বেরিয়ে গেলাম আপনি রেখে লিখতে হবে ওই ও ঘটা মশাই বাড়িতে আছেন নাকি সামনে আচ্ছা আচ্ছা মানে আমাদের এপ্রিল যেতে মতো সত্য হ্যাঁ তার আগে তো ধর আমাদের শুরু করছে তার আগে তো তার রিহার্সাল করতে হবে মানে তার আগে রিহার্সাল করতে হবে হ্যাঁ এত রাত্রে ভোটার মাসে বলে চিৎকার করছো আমার নাম বেরিয়ে গেল না ওই লেড়া গেল খাটিয়ে না না আমি এরকম করে যে ইয়েটা রাজামশাই আমার ঠিক মতো পাওনা যায়নি ওরে শোনে না আমার মতন করা হয়েছিল রাজা নেই মেন যে রোড আমি যাবো। আচ্ছা ঠিক আছে ওই যে মেন রোডটা জানো সবাই আমি এখনই পানি পুকুরে যাচ্ছি তাড়াতাড়ি করে আসুন রেলেনটা দেরি করবেন না ঠিক আছে মেন মনসা হ্যাঁ সকাল হইছে মনসা ট্রেন করলো আমি ওখানে ভুলে যাচ্ছি ইয়া হ্যাঁ হ্যাঁ জানো সবাই হচ্ছে না মেন না মেন না রেন্টে মশলা মশলা হলে কি ইয়া ওই। লড়াই তো ভালো করতে গিয়ে এখনো এলো না জিলেনকে জিততে খাওয়া অধ্যক্ষ মহারাজ আমি আমার কি চাঁদা ফিটিং হয়েছে হয় না ভাই আপনি একটি সতী সাবিত্রী কন্যার সন্ধান করে যান যাও লড়াই তোমাদের যা শক্তি শব্দ লাগবে সব নিয়ে বেরিয়ে পড়ো আমি এখন আসি কাকু যাওয়া যাবে কোন দিয়ে বলিও মহারাজ যাওয়া যাবে কোন দিকে রে নিচুটি নগর দিকে রে আবার কোন দিকে রাস্তা জানো তো না না আমি রাস্তা জানিনি আপনি তো জানেন
ওইখানে তো আপনার নাম্বার আছে নাকি? ওইখানে তো আপনার নাম্বার আছে। 1 ঘন্টা হয়ে গেল প্রায়। 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, সারাদিন তো এখন বলছি। আর কত দূরে আমি যে হাঁটতে পারছি না এই তুমি 4-5টা সিনে পড়ে বিশ্রাম করা যায় না, এটা টানা 1 ঘন্টা ছাড়ছে। 1 ঘন্টা ছেড়ে দিলেই হবে। সবাই একসঙ্গে থেকে একটা ফটো পেয়ে গেলে ভালো। ছোটো বড় সব দাঁড়িয়ে একসঙ্গে পুরো টিমটা সবাইকার ফটো নাই তো, এই লোকগুলো সব দাঁড়াতে হতো। রাধা নামে সবাই দাঁড়াবে, তখন একটা বিশাল বড় সিন হবে। রাধা নামে যে লাস্টে লাস্ট ওখানে থাকা যাবে কি? খাওয়া দাওয়া করে যাবে তো? আমি বলে দিয়েছি হয়ে যাবে। এইটা পুরোটাই দেখতে হবে না, একটা একটাতে ছাড়ছে। পরিচালনায় আমার নামটা দিবে, সুভাষ মাঝির নাম্বার ওইটা লেখা আছে। আচ্ছা, ফোন নাম্বার ওই তো ওখানে আমার নাম্বারটা দিলে আর মাস্টার নাম্বারটা দিলে ওই নাম্বারই ওরা একদম ফটো তুললে তাই তো। শর্ট ভিডিও একটা দিতে হবে, শর্ট ভিডিও। এটা 1 ঘন্টা হয়ে যাবে, শর্ট ভিডিও। এই মাইক্রোফোনটা টানছেন তোমাদের এখন জল বসতেই হোক। আর তোমাকে চিন্তা করতে হবে না মোলা আমি হলে যার পূজা করি সেই ব্যবস্থা আমরা করেছি এখন। আমাদের টিম দেখলে এটা পছন্দ করে না। না না, কথা হচ্ছে কি শোনো, যে অনেকদিন বন্ধ হয়ে গেল, এইটা আজকে শুরু হয়েছে, আবার 3 দিন তো রাস্তা পাই না। এটা এখনো ইয়া করতে হবে। পরিচালনাটা ঘন্টা লাগবে, শুরু আছে নির্দেশ মাছটা মাছটা হলো ভাঙাতে হবে। পুরোনো মডেল ছেড়ে দিতে হবে। একবার জোর করে দেখে দেখা যায় আমি একটু হালকা বাপরে বাপ এই যে অঙ্গদকে রাবণের প্রশ্ন যে হাতে আমি যে হাতে খুঁজি আমি দেহ ছিল বানি সেই হাতে আছে তো আছে একবার তো ফোন করে হবে ওটা হবে আছে আছে মাথা খাওয়া দেখা হলেই কথাটা দেখাটা ভুল। না ওইটা একটা সিলের আছে পূজা করবো মুখস্থ হয়ে গেল ঠিক আছে মোটরও ঠিক আছে মরে যাবে ঠিক আছে আপনার এই পরিচয় তো জানলাম এখন আসল কথাটা কি বলুন আমাদের মহারাজ আপনার পুত্রকে
ওই লোকগুলো একটু তবে লাস্টে যে রাধানন্দ হলো তুমি তো কথা বলতে চাও খুব ভালো কোনটাকে ভুল করছে আরে এ তো অতি উত্তম কথা। আপনারা ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। এই তো এবারে বিয়ে করতে হবে তারপরে আবার দেখে দিই আপনার কাছে তো ব্যস্ত হতে হবে না, আপনার কন্যাকে নিয়ে আসুন, আমরা দেখে